এতদিন ধরে এই ভাবনায় ছিলেন যে আপনারা আর কোনো দিন পিৎজা খেতেই পারবেন না, কারণ পিৎজাতে অনেকেই আছেন যারা পেঁয়াজ টেয়াজ খান কিন্তু মাংস টাংস একদমই খান না এবং অনেকে ময়দাও খান না। এই নতুন ধরনের রেসিপি আমি তৈরি করলাম। আসুন দেখে নিই কিভাবে বানালাম এই বেগুন ও মসুর ডালের পিৎজা। আমার যে রেসিপি, সেই রেসিপির নাম হচ্ছে ভেগান পিৎজা, যেটা মসুর ডাল এবং বেগুনের পিৎজা নামেও খ্যাত। দেখুন, একদম সুস্বাদু একটি নতুন ধরনের একটি রেসিপি তৈরি হয়ে গেল। এখানে আমি প্রায় 300 গ্রাম মতন মসুর ডাল, দেখুন একদম 2-3 ঘন্টা ভিজিয়ে একদম সফট একটা মসুর ডাল নিয়ে এসেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা লবণ, অ্যারাউন্ড 2 স্পুন মতন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু বেশি করে খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, অন্তত 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা এইভাবেই ভেঙে দিচ্ছি। দেবার পরে এটাকে খুব ভালো করে আমি একদম বেটে নিয়ে আসব। এই মুসুর ডাল বাটাটা যতটা মিহি হবে ততটাই কিন্তু এই খাবারটি খেতে সুন্দর হবে। আপনারা যারা এতদিন ধরে এই ভাবনায় ছিলেন যে আপনারা আর কোনো দিন পিৎজা খেতেই পারবেন না, কারণ পিৎজাতে অনেকেই আছেন যারা পেঁয়াজ টেয়াজ খান কিন্তু মাংস টাংস একদমই খান না এবং অনেকে ময়দাও খান না, তাহলে পিৎজাটা খাবেন কি করে? তো আপনাদের কথা চিন্তা করেই আজকে আমি একেবারে একটি নতুন ভেগান পিৎজা আপনাদের জন্য নিয়ে এলাম। এই ভেগান পিৎজা একেবারেই নতুন একটি রেসিপি। ভেগান পিৎজা হয়তো আপনারা জেনে থাকবেন, কিন্তু আজকে যে রেসিপিটা এনেছি সেটা একেবারেই নতুন। সেটা জানবার জন্য আপনাদেরকে আমার পুরো রেসিপিটার সঙ্গে কিন্তু থাকতেই হবে। এখানে আমি প্রথমে মুসুর ডালটা বেটে নিলাম। এটা অলরেডি সব কিছু দেয়াই আছে। এর মধ্যে আমি শুধু মেশাবো সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো, জাস্ট ফর কালারের জন্য, আর কিন্তু সেরকম কিছু এটার মধ্যে এই মুহূর্তে মেশাতে হবে না। এবারে আসুন একটু বেগুনটাকে রেডি করে নিই। এই বেগুনটি হচ্ছে এই রান্নার একটি টুইস্ট, কারণ এইভাবে চাকা চাকা করে বেগুনটা কেটে নিয়েছি আমি। এখানে দেখুন, আমি একটা এরকম বেশ বড় মোটা মতন বেগুন একটু কেটে গোল করে নিয়ে এসেছি। ঠিক এভাবেও আমি এটা নিয়ে এসেছি। এখানটা হোল, কারণ হচ্ছে আমি আপনাদেরকে এবারে দেখিয়ে দেব। এই যে এই বেগুনগুলো আছে, এই বেগুনগুলোর মধ্যে আমি এরকম করে, দেখুন প্রত্যেকটা বেগুনের মধ্যে এরকম করে আমি এই যে এরকম কাটিংটা দিয়ে নেব। এতে করে কি হবে, এই যে এরকম কাটিংটা দেয়া হয়ে গেল, এতে করে কি হবে, মশলাগুলো খুব ভালো করে এর ভেতরে ঢুকবে। সেজন্য আমি এটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। এর মধ্যে আমি এবারে মশলা টশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এইগুলো হচ্ছে বেগুনের টপিং। এইখানটা কিন্তু পোকা লাগেনি, আমি একটু কেটে দেখেছিলাম এটা কি অবস্থায় আছে, সেই কারণে এটা কিন্তু পোকা লাগেনি, প্রথমেই বলে দিচ্ছি, কারণ দেখতে অনেকটা লাগছে সেরকম। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো, কিছুটা দিচ্ছি জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে কিন্তু এইগুলো লাগবে। আজকে আমি 2টো টপিং প্রথমে রেডি করব। দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি একটু গার্লিক এবং জিঞ্জারের পেস্ট ব্যবহার করছি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গার্লিক জিঞ্জারের বদলে শুধু আদা দিয়েও করতে পারেন, কিন্তু এটা একটু সুস্বাদু হবে, সেই কারণে আমি এইভাবে বানাচ্ছি। এই যে প্রথমে এটাকে আমি একবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি ওপর থেকে দিচ্ছি একটু অলিভ অয়েল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা রাইস ব্র্যান্ড অয়েলও কিন্তু ব্যবহার করতেই পারেন, কিন্তু অলিভ অয়েল এই কারণেই করছি কারণ পিৎজাতে সাধারণত অলিভ অয়েলেরই ব্যবহার হয়ে থাকে। এই যে বেগুনটা একদম ভালো করে আমি মাখিয়ে নিলাম।
আমি এর মধ্যে কিছুটা দিচ্ছি চালের গুঁড়ো, যেটা একটু ক্রিস্পি করবে এই খাবারটাকে, মানে টপিংটাকে। আর দিচ্ছি একটু ময়দা, যেটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আজকে আমি নিরামিষই করছি। আদা এবং রসুনটা অল ইন্ডিয়াতে এটাকে নিরামিষই ধরা হয়, সেই কারণে আমি এটাকে নিরামিষ বলছি। কিন্তু আপনারা যারা একেবারে ওয়েস্ট বেঙ্গলে বিশ্বাস করেন যে একেবারেই আদা এবং রসুন নয়, কেবলমাত্র আদাটাই নিরামিষ, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু আদার ব্যবহারই করবেন। এবারে এই যে দিয়ে এটাকে একটু কিছুক্ষণ সময় পর্যন্ত আমি এটাকে রেস্ট করতে দেব। ততক্ষণ অবধি আমি এই একই প্লেটে নিয়ে এসেছি কিছুটা আমি পনির। এই পনিরটা দিয়েও আমি একটা টপিং বানাবো। টপিং আলাদা আর কিছু হবে না, এই যে এটা রয়েছে এর সাথে শুধুমাত্র একটি ইনগ্রেডিয়েন্টস আলাদা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, আর বাকি আর কিচ্ছু লাগবে না। একটু দিতে হবে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর এই যেগুলো দিয়ে মেশালাম এই সমস্তর সাথে আরও একটু চালের গুঁড়ো, আরও একটু ময়দার গুঁড়ো, এই সমস্ত দিয়ে এটাকে একবার একটু ভালো করে এইগুলোর সাথেই একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। এটার মধ্যে আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই। এটা তৈরি হলো দু ধরনের টপিং। একটু গ্রিস করে নিচ্ছি তাওয়াটাকে, একটু অয়েল দিয়ে একটু ভালো করে তাওয়াটাকে আমি প্রথমে একটু অয়েলি মতন করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা বাজিয়ে নিন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। আমি গতানুগতিক একটু বাইরে গিয়েই রেসিপি করতে পছন্দ করি, তাই এই কারণের জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আপনারাও আমার সাথে সাথে নতুন রেসিপি জানতে পারবেন এবং শিখতেও পারবেন। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, ঠিক এই রকম ভাবে, কারণ খুব গরম হয়ে গেলে কিন্তু পিৎজার বেসটা তৈরি করা একটু অসুবিধা হবে। এবারে এই পিৎজার বেসটা তৈরি করার জন্য প্রথমে আমি এইটাকে আরও একটু গরম করতে দেব, দিয়ে এর টেকনিকটা দেখে নিন। গ্যাসটা আমি বন্ধ করে দেব, যেভাবে ধোসা বানায় ঠিক সেইভাবেই। এবারে দেখুন আমি এই যে ডালের যেটা বানিয়েছি তার মধ্যে দেখুন কিছুটা আমি ইনো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই ইনোটা কিন্তু এইটাকে ফার্মেন্ট করতে সাহায্য করবে, সেজন্য এই ইনোটা দিয়ে আমি 2-1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, যাতে করে এইটা খুব ভালো করে ফার্মেন্ট হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম যখন বন্ধ হয়ে গেছে, দেখুন এটা প্রায় ডাবল হয়ে গেছে ফুলে। এই অবস্থাতে আমি এটাকে আমি এরকমভাবে এটাকে বেস তৈরি করছি। বেসটা তৈরি করার জন্য আমি এইভাবে প্রথমে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আপনারা যত বড় সাইজের পিৎজা খাবেন ঠিক তত বড় সাইজেরই এটাকে বানাবেন। আমি একটা মিডিয়াম মাপের বানাচ্ছি, খুব বেশি মোটা বা খুব বেশি বড় করলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, সেই কারণেই আমি একটা এরকম মিডিয়াম মাপে বানাচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম জ্বালিয়ে দেব এবং এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন এইটাকে আমি এভাবে ভাপিয়ে নেব। আপনারা যদি মাইক্রো ওভেনে বানাতে চান একই সিস্টেমে আপনারা মাইক্রো ওভেন বানাবেন। আমি আপনাদেরকে মাইক্রো ওভেনে অন্য কোনো রেসিপিতে অবশ্যই দেখিয়ে দেব। মিনিট 2 পরে আমি এটাকে খুলে নিয়ে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি মুসুর ডালের বদলে ছোলার ডাল বা মুগ ডাল, যে কোনো অন্য মুগ কড়াই ইত্যাদি যে কোনো অন্য ডালের করতে চান সেটাও করতে পারেন। তার প্রসেসটা একই রকমের হবে, কিন্তু প্রত্যেকটি ডালেরই পরিমাপ কিন্তু অন্য হবে। আমি আপনাদেরকে আজকে মুসুর ডালেরই করে দেখাচ্ছি। দেখুন মোটামুটি একটা হয়েছে। এবারে এটাকে আস্তে আস্তে করে আমি এটাকে উল্টে দেব। এই যে একটু ডাল তো একটু সময় নেবে হতে, কিন্তু এটা অসম্ভব ভালো একটা বেস কিন্তু
তৈরি হচ্ছে। এই যে দেখুন, এইভাবে এই বেসটা আবারও ঢাকা দিয়ে আমি এইভাবে এটাকেও এভাবে বানিয়ে নেব। এবারে এটা তৈরি হয়ে গেল, এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। যতক্ষণ অবধি, এটা হলো পিৎজার বেস, যতক্ষণ অবধি এটা ঠান্ডা হবে ততক্ষণ অবধি আমি আবার গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে বেগুনটা এবং পনিরটা রেডি করে নেব। বেগুন এবং পনির দুটোই কিন্তু একদম শ্যালো ফ্রাই করতে হবে, এটা কিন্তু একেবারেই একদম ডিপ ফ্রাই করা যাবে না। এবারে আমি বেগুনগুলোকে একদম শ্যালো ফ্রাই করে নিচ্ছি, ধীরে ধীরে এটা করে নেব এবং এটা খুব ধৈর্য ধরে করতে হবে। তার কারণ হচ্ছে, যেহেতু এই কাটটা লাগানো আছে, তাহলে কি হবে, এটা কিন্তু একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে এটাকে একটু ধৈর্য ধরে ধরে প্রথমে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কমিয়ে একটু ধৈর্য ধরে ধরে এটাকে তৈরি করে নিতে হবে। এবারে এই যে বেগুনটা তৈরি হয়ে গেল, দেখুন দুপাশটায় একটা সুন্দর কুক হয়েছে এবং এই যে চালের গুঁড়ো এবং ময়দাটা দেবার জন্য কিন্তু এই যে এটা ভেবেছিলাম ভেঙে যেতে পারে, সেটা কিন্তু ভাঙেনি। তো এইভাবে এটা তৈরি করে নেবার পরে এবারে এর মধ্যে আমি যে পনিরটা বানিয়ে রাখলাম, এই পনিরটা একটু জাস্ট একটু তাওয়াতে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সপে করে নেব। সামান্য একটু আমি অয়েল দিয়েই করছি, আমি যেহেতু অলিভ অয়েল দিয়ে রান্না করছি আজকে রেসিপিটা পুরোটাই, সেজন্য আমি এটা অলিভ অয়েল দিয়ে করছি। আপনারা যদি বাটার বা ঘিয়ে এইটা বানাতে চান তাহলে এটা বানিয়ে নিতে পারেন। এটা জাস্ট একটু 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই পিৎজার বেসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা সম্পূর্ণ একটি ভেগান পিৎজা। এবারে একটা ফর্ক দিয়ে আমি এটাকে একটু এরকম হোল হোল করে দিচ্ছি, যাতে করে আমি যেগুলো ওপর থেকে দেব সেগুলো যেন একদম ভেতরে ঢোকে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রিস্পি খাবার হয়। যদিও ডালটা যখন আমি বানিয়েছিলাম, ডালের মধ্যে আমি সব কিছু মিশিয়ে দিয়েছিলাম, তারপরেও এটাকে মোর পিৎজা টেস্ট আনার জন্য আমি ঠিক এইভাবে এটাকে দেখুন এরকমভাবে হোল হোল করে দিলাম। অপোজিট সাইডটাও আমি একটু এরকম হোল হোল মতন করে দিচ্ছি, যাতে করে এই পিৎজার বেসটা সম্পূর্ণ ভেতরে ঢুকে একটি সুস্বাদু পিৎজাতে পরিণত হয়। এবারে প্রথমে আমি কি মেশাচ্ছি সেগুলো দেখবেন। আমি এর মধ্যে দিচ্ছি পিৎজা পাস্তা সস, মানে পিৎজা এবং পাস্তা দুটোতেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি পিৎজা এবং পাস্তা সস দিয়ে এটাকে ভালো করে বেসটা তৈরি করতে হবে। এই পিৎজা সসটা ছাড়া কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না, ঠিক সেই কারণে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাচ্ছি আপনারা যদি হাতের কাছে না পান, সেগুলোকে যদি ব্যবহার নাও করেন, আপনাদের পছন্দ মতো কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েও কিন্তু এটা করা যায়। এরপরে আমি নিয়ে এসেছি এই যে, এটা হলো চিজি সস। এই চিজি সসটা দিলে এই পিৎজার কিন্তু স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়, ঠিক সেই কারণে এটা আমি মেশাচ্ছি। আপনারা এই সসটা যদি হাতের কাছে না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো আটা বা ময়দার মধ্যে একটু যদি ঘিয়ের মধ্যে ঘুলে একটু স্লারি বানিয়ে নেন, সেই স্লারিটাও কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। বেগুনেরটা একটার জন্য একটাই যথেষ্ট। এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পনিরগুলো বানালাম, সেই পনিরগুলো আমি আমার মনের মতন টপিং দিচ্ছি। এটা যেহেতু বেগুনটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ এইটা কিন্তু মুসুর ডাল এবং বেগুনেরই পিৎজা, এবং এটা কিন্তু এখন বাজারে বেশ ইনও আছে। এর সাথে আমি দিচ্ছি পেঁয়াজ, আমি এই রকম পেঁয়াজের কাটিংটা দিয়েছি, আপনারা এরকমই দিতে পারেন, এতে কিন্তু বেশ সুন্দর খেতে হয় এবং এটা মুখে দিলে বেশ সুন্দর, এটা ভালোও লাগবে, তাই আমি এই কাটিংটাকেই পছন্দ করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা টমেটো। দেখুন বেগুনটার ওপরে কিন্তু আমি কিচ্ছু দিইনি, সবগুলোই দিচ্ছি একদম ধার থেকে, কেননা বেগুনটার ওপরে কেবলমাত্র আমি দেব চিজ। এই চিজটাই কিন্তু বেগুনটাকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে।
এরপরে আমি একটা চিজের স্লাইসকে আমি ডার্ক চিজটা ব্যবহার করছি, আপনারা যদি চান সাদা চিজটাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি মুসুর ডালের করলাম সেজন্য কালারটার জন্য আমি ডার্ক চিজটাই ব্যবহার করলাম আজকে। এরকম দিলাম। এবারে যে নর্মাল যে মজেরেলা চিজ ব্যবহার করা হয় পিৎজাতে, সেই মজেরেলা চিজটা কিন্তু দিতে হবে এবং এটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, ঠিক এইভাবে। এবারে আর কিছু না, ওপর থেকে সামান্য অল্প কিছু সিজলিং করে দিতে হবে। সিজলিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। এখানে কিন্তু আলাদা করে আর অরিগ্যানোর সাথে আমি চিলি ফ্লেক্সের ব্যবহার করছি না, কারণ এটার মধ্যে এনাফ লবণ এবং লঙ্কা দেওয়া রয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু বিট লুন, একটু গোলমরিচের গুঁড়ো। একদম রেডি হয়ে গেল। আসুন এটাকে এবারে আমি বেক করে নিই, কিন্তু আজকের বেকিংটা আমি কড়াতেই করব। কিভাবে করব সেটা দেখুন। প্রথমে আমি এরকম একটা হোল হোল মতন একটা বাটি নিয়ে এসে তার মধ্যে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। আপনারা যদি এই ময়দার বদলে এখানে একটা পেপার দিতে চান সেটাও কিন্তু দিতেই পারেন। এবারে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু জল বসিয়েছি, জলের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ। আচ্ছা আপনারা বলুন তো আমি এই লবণটা কেন দিলাম এবং এই লবণটা কেন দিচ্ছি, এই রেসিপিটা ছাড়াও আমি অন্য একটা রেসিপিতে বলেছি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেন আমি এই লবণটা দিলাম। এবারে বসিয়ে দিলাম একটা খাবার স্ট্যান্ড। এই যে এইটা আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মোটামুটি হাই রাখতে হবে। এবারে ওপর থেকে লাস্ট ফিনিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু, এইগুলো হচ্ছে একদম ড্রাই আঙুর, আর দিচ্ছি একটু পামকিন সিডস। এগুলো এরকম আপনারা যত নতুনত্ব দেবেন ততই কিন্তু এর স্বাদটা যথেষ্ট পরিমাণে ভালো হবে। এবারে এটাকে শুধু এই যে অংশটা এটার উপরে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট বেক করে নেব। ওয়ান সাইডেই খালি বেক করব, তার কারণ এটা উল্টালে কিন্তু এটা হবে না, এবং অলরেডি যেহেতু ভালো করে দুটো সাইডেই বেসটা তৈরি করা আছে তাই ওয়ান সাইড অনলি 15 মিনিটস বেক করতে হবে। খ্যাত দেখুন একদম সুস্বাদু একটি নতুন ধরনের একদম একটি রেসিপি তৈরি হয়ে গেল, একদম তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর পিৎজাটা পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর পারফেক্ট একদম পিৎজা কিন্তু তৈরি হয়ে গেল, এবং কত সুন্দর পারফেক্টলি দেখুন চিজটা দেখতে পাচ্ছেন চিজটা। তাহলে কেমন ছিল আজকে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আগামীতে আমি ফিরব আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপির সাথে। তাহলে আজ এই পর্যন্ত। এখন আমি আমার এই সুন্দর পিৎজাটা শেষ করে নিই।